হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? প্রথমেই সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকে রবিবার, আমি সুকন্যা শুরু করে নিচ্ছি একটা নতুন ব্লগ তোমাদের সাথে। লাইভ ঘরে বাইরেতে সবাইকে মোস্ট ওয়েলকাম। গতকাল রাত থেকেই কিন্তু ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে, আর আজকে সকালে উঠে দেখছি ওয়েদার তো মানে ভীষণ সুন্দর, মেঘলা, আর এখন কিন্তু হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। এদিকে আজকে সকালে উঠে একটু আমি অবাক হয়ে গেছি কি রোজ ভালো ভালো ব্রেকফাস্ট খাওয়ার পর নববর্ষের দিন সকালবেলা দেখছি আলু বিনস ভাজা আর রুটি হয়েছে। আমি তো ভাবলাম যে এই রে, এবার সারা বছর তো এই খেতে হবে, বছরের প্রথম দিন এরকম খাচ্ছি বলে। এদিকে যেহেতু এটা আমরা সবাই বিশ্বাস করি যে নববর্ষের দিন সবাই যে যা করব সেটাই সারা বছর করব, মা সকালে উঠেই বাবাকে বলছে আজ এই পেঁপেটা আমি তোর বাবাকে দিয়েই কাটাবো, তাকে বাবার রোজ ফল টল কেটে দেয় আর কিছু কাজকর্ম করে ঘরে, সেই জন্য। তো এখন বাবা একদম মন দিয়ে পেঁপে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে মাকে, আর মা ওটা খাচ্ছে আর বলছে যে এই বছরটা নাকি এভাবেই সারাটা বছর মা নাকি বাবার থেকে সেবা নেবে। ব্রেকফাস্ট সেরেই মা বসে গেছে আমার জন্য এই ডালিমটা ছাড়িয়ে নিতে, কিন্তু আজকের ডালিমটা জানি না ক্যামেরায় এটা বেশ কিছুটা রেড দেখাচ্ছে, আর এটা সামনে থেকে এতটাই পিঙ্ক পিঙ্ক টাইপের ছিল না, কালারটা একদম লাইট, যে আমার মনে হয়েছে যে এটা খেলে আমার বডিতে কতটা রক্ত হবে জানি না, বাট আমার পার্সোনালি মনে হয় যে এই ডালিমটার রক্তের প্রয়োজন আছে। তন্ময় কাজু কাতলি এনেছিল, তো ও কটা পাবে জানি না, আমি মাঝে মাঝে ফ্রিজ করলে টাপাটাপ একটা করে খেয়ে যাচ্ছি। মা আবার বলেছে আজকে আধখানা দিলে আবার রিজেক্ট করবে, বলছে নববর্ষের দিন মাকে পুরো দিতে হবে। আসলে মার আছে ডায়াবেটিস, সেই জন্য মাকে একটুখানি ভেঙে দিই, সেই জন্য মাকে পুরোটা বাদ, আধা বাদ দিয়ে দিয়েছে, তাই মাকে পুরো বাদ আজকে নববর্ষের দিন, মানে সারা বছর কোনো মিষ্টি খাবে না মা। নাই নাও, এই যে এটা প্রুফ থাকলো যে আমি দিয়েছি মাকে, অনেকটা দিয়েছি, অনেকটা। ওই হাত দিকে তার নাম খাই দিচ্ছি, কাম অনেকটা দিয়েছি, অন্যান্য দিন এর থেকে কম যায়। এদিকে বাবা আর তন্ময় চলে গেছিল আজকে একটু বাজার করতে। বাজার মানে ডিসাইড করা হলো যে দুপুরে তো একটু ভালো খেতেই হয়, তো সেম তোমাদের আগেই বলেছি যে তন্ময় সবসময় মাটনটাকে বেশি প্রেফার করে, তো ও আর বাবা চলে গেছিল এই মাটন চিকেন এগুলো আনতে। সাথে আমি বলে দিয়েছিলাম যে অনেক দিন হয়ে গেছে এই টেবিল ক্লথটার, আর ঘরেও সেরকম নিউ ইয়ারের জন্য মেকওভার কিছু করা হয়নি, সেজন্য ভাবলাম টেবিলটারই একটা মেকওভার করা যাক, কারণ রোজ এই এক কালার দেখে দেখে বোর হয়ে গেছে। তো ফাইনালি আমার জন্য একটা পিঙ্ক কালারের সুন্দর দেখতে টেবিল ক্লথ তন্ময় নিয়ে এসছে। আজকে আমাদের মাস্টার শেফ বানিয়ে নিচ্ছে মাটন। আচ্ছা কিরকম, ঝোল না কষা? ঝোল ঝোল না কষা কষা? মাটন হোক কি চিকেন, তন্ময় কিন্তু দারুণ রান্না করে, সেই জন্য এই দায়িত্বটা আমার ঘরে সবসময় তন্ময়কেই দেওয়া হয়। ঘরের জন্য কোনো জিনিস যদি কিনে আনা হয় না, তাহলে আমার সাথে সাথে মাও সুপার এক্সাইটেড থাকে। যেই দেখেছে টেবিলের জন্য নতুন টেবিল ক্লথ এসেছে, মা তো সঙ্গে সঙ্গে একদম অ্যাক্টিভ হয়ে টেবিল থেকে যা যা জিনিস টেবিলের উপর ছিল সব এদিক ওদিক সাইড সরাতে শুরু করেছে, কিনা টেবিল ক্লথটা এখনই পাতবে বলে। তো চলো টেবিলের মেকওভারটা আগে সেরে নিই। এক্সাইটমেন্টে দেখছি কেউ পিছিয়ে নেই, শাশুড়ি আর জামাই মিলে টেবিলটাকে নতুন করে সাজাতে কিন্তু বেশ ব্যস্ত হয়ে গেছে। টেবিল ক্লথটাও অনেকটা কিন্তু আমাদের সোফার কালারের সাথে ম্যাচ করে গেছে। নববর্ষের দিন ছোট্ট হলেও যদি কিছু নতুন করতে পারা যায়, মনটা কিন্তু বেশ ভালো লাগে, বলো? তোমরা নিশ্চয়ই ভাবছো যে নববর্ষের দিন সবাই কিছু না কিছু করছে, শুধু এই মেয়েটাই বসে আছে কিছু করছে না, কিন্তু সেটা কিন্তু সত্যি নয়। এখানে দেখো আমি প্রথমেই বসে গেছি চিকেন আর মাটনের প্রিপারেশনের জন্য যা যা কাটাকাটি করতে হবে সেগুলো নিয়ে। প্রথমে পেঁয়াজ নিয়ে বসেছি, এর মধ্যেই আবার শোনা গেল কারণ নাকি আজকে প্লেন রাইস খেতে ইচ্ছা করছে না, তো সেখানেও রাইস চেঞ্জ হয়ে গেল ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইস হবে মানে একটু কালারফুল হতে তো হয়, সেজন্য ফ্রাইড রাইসের জন্য ক্যারেট আর বিনস আনা হয়েছে, তো সেগুলোও কিন্তু কাটাকাটির সব দায়িত্ব আমার উপর। দুপুরবেলা অনেকটাই সময় গড়িয়ে গেছে, মানে সমস্ত প্রিপারেশন নিতে নিতে বেশ অনেকটা লেট হয়ে গেছে, কিন্তু ফাইনালি এখানে কিন্তু লাঞ্চ একদম রেডি। তো প্রথমেই তোমাদের দেখিয়ে দিই লাঞ্চে কি কি আছে। তো লাঞ্চে রয়েছে আজকে মাটন কারি,
আর তার সাথে রয়েছে ফ্রাইড রাইস, খুব সিম্পল খাবার, বেশি কিছু না। তার সাথে রয়েছে স্যালাড। বাবা আরাম আছে পরে, হ্যাঁ কিন্তু আসে এখন পরে এলো, হলুদ না ভরিয়ে দেবে না। মাংসের দাগ, প্রথমেই মাংসের দাগ। বাবা একদম দুপুর বেলা স্নান টান করে নতুন হোয়াইট কালারের কুর্তা পরে চলে এসছে খেতে। সেই জন্য বাবাকে সবাই মিলে বলছিলাম যে প্রথম দিন এটার মধ্যে মাংসের দাগ ভরিয়ে ফেলো না। তো অ্যাকচুয়ালি বাবাকে অনেকদিন আগেই এটা কিনে দেওয়া হয়েছে, কিন্তু বাবা কিছুতেই পরেনি। ফাইনালি আজকে নিজে থেকেই দেখলাম যে নতুন কুর্তা পরে এসছে, হয়তো এই দিনের জন্য রেখে দিয়েছিল। তো যাই হোক, লাঞ্চে বসে গেলাম। প্রথমেই এই তোমাদের বলি যে স্যালাডটা যে দেখলে সুন্দর করে কাটা আছে না, সুন্দর করে প্লেটের মধ্যে সাজানো আছে, সেটা কিন্তু আমি করেছি। মা আজকে ফ্রাইড রাইসটা শুধু ক্যারট আর বিনস দিয়ে করেনি, তার মধ্যে কাজু আর কিশমিশও অ্যাড করেছে। তো সব মিলিয়ে ফ্রাইড রাইসটা কিন্তু দারুণ খেতে হয়েছে। ঠিক ওটাকেই মাটন কারি যেটা তন্ময় বানিয়েছে, ওটা কিন্তু দারুণ ভাবে কমপ্লিমেন্ট করছে। মানে দুটো ডিশ হয়েছে, দুটোই দারুণ খেতে। তো আজকে আমাদের নিউ ইয়ারের নববর্ষের প্রথম দিন যে খাওয়া দাওয়াটা হলো, সেটা কিন্তু একদম ফাটাফাটি। তো চলো এখন লাঞ্চটা ফিনিশ করে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। নববর্ষ উপলক্ষে সন্ধ্যেবেলা দিদিদের সবার আসার কথা, তাই আমি একটু রেডি হয়ে গেছি। ইনফ্যাক্ট সবাই আজকে মোটামুটি নতুন জামাই পরেছে। তার এই শাড়িটা তোমরা আমার পুরোনো ব্লগে দেখে থাকবে। পুজোর যে ব্লগটা, সেটাতে তন্ময় আমাকে দিয়েছিল এই বছরের পুজোয়, কিন্তু পুজোর সময় আমার ফার্স্ট ট্রাইমেস্টার চলছিল বলে আমি বেরোতেও পারিনি সেরকম, এই শাড়িটা পরাও হয়নি। তাই ভাবলাম যে নববর্ষের দিন এই শাড়িটা পরি, কিন্তু আজকে একটু হালকা করে সেজে গুজে নিয়েছি। নববর্ষ উপলক্ষে তন্ময় এনে দিয়েছে আজ আমায় এক গুচ্ছ খুব সুন্দর দেখতে ফুল। বাড়িতে একটা কাচের ফ্লাওয়ার ভাস আগে থেকেই ছিল, তাই ভাবলাম এটাতেই সুন্দর করে সাজিয়ে নিই। কি সুন্দর লাগছে দেখো। এদিকে দিদিরাও সবাই এসে গেছে, আর সৌরাজও এখানে দেখো অলরেডি খেতে বসে পড়েছে। এরই মধ্যে হলো এক কাণ্ড, বাবা একটা ফুল নিয়ে গিয়ে সোজা মাকে প্রপোজ করে দিল। বেশিরভাগ সময় ওদের লড়াই করতে দেখার পর এই সিনটা ক্যামেরায় ক্যাপচার করে তো আমি বেজায় খুশি। সব শেষে মিষ্টিমুখ করে আজকের সেলিব্রেশনটা শেষ করলাম। ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে। টাটা।